নেমিং এর ক্ষেত্রে অলরেডি বলে ফেলছি আমরা। এখানে আরেকটা কনসেপ্টও চলে আসতেছে, নিচে লেখা আছে মেথড ওভারলোডিং। সো এটা নিয়ে আমাদের একটা স্লাইড আছে, সো ওইটা নিয়ে সমস্যা হবে না, পরে আসি। বাট নেমিং এ মেথড এটা রাখার কারণ হচ্ছে কেসের জন্য মেইনলি, যে সিঙ্গেল ওয়ার্ড মেথড নেম গুলো আমরা কিভাবে প্রোভাইড করতে পারি, মাল্টি ওয়ার্ড মেথড নেম গুলো কিভাবে আমরা লিখবো। যেমন এরিয়া অফ সার্কেল স্টার্টস উইথ স্মল লেটার, বাকিগুলো স্টার্ট হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন স্ট্রিং কম্পারিজন। ওকে, so how many types of method are there? Two types. One is predefined method and the one is user defined method. Predefined method গুলো আসলে কি? built in methods, যেগুলো আগে থেকে তৈরি করা আছে। predefined যেগুলো হচ্ছে জাভা লাইব্রেরি আমাকে প্রোভাইড করে, তাই না? যেমন মেইন মেথড, এটা প্রিডিফাইন্ড মেথড, আমার এটা ক্রিয়েট করতে হয়নি, এটা আমি কল করছি। And then user defined method, so we are the user and we define a method, then that is a user defined method. তার মানে এখানে user defined method কয়টা? তিনটা। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, যেমন বিল্ট ইন মেথডস এর। সো প্রিডিফাইন্ড মেথড কে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড লাইব্রেরি মেথডস আর বিল্ট ইন মেথডস, দ্যাট ইজ বিল্ট ইন উইথ দ্য যে আইডিই, যেমন ইক্লিপস ইউজ করতেছি। সো এটার ব্যাকএন্ডে আমরা যদি জাভা এক্সটেনশনটা থাকে, জাভা লাইব্রেরি গুলা আমরা যদি অ্যাড করে থাকি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি ওই লাইব্রেরি গুলা লাইব্রেরির মধ্যে আসলে কি থাকে, মেথডস থাকে, দেন আদার প্রপার্টিজ অফ এ ক্লাস। সো ওগুলো ডিফাইন করা থাকে এবং ওগুলোকে আমরা যদি ইউজ করে থাকি, ওগুলোই আমরা বলতেছি বিল্ট ইন প্রপার্টিজ। সো মেথডের ক্ষেত্রে বিল্ট ইন মেথডস, যেমন লেন্থ, ইকুয়ালস, কম্পেয়ার টু, স্কয়ার রুট, এসকিউআরটি। সো আরো এরকম অনেক মেথড আছে, জাস্ট এজ এক্সাম্পল। এগুলো আমাদের ক্রিয়েট করা লাগতেছে না, এগুলো যখন আমাদের খুশি তখন আমরা কল করতেছি এবং সেখানে আমাদের নির্দিষ্ট কিছু কাজ করে প্রত্যেকটা মেথড। লেন্থ কি তাহলে কি করে? লেন্থ কি দিয়ে কোনো একটা জিনিসের লেন্থ বের করা হয়। আবার ইকুয়াল দিয়ে আমি আরেকটা জিনিস করতে পারবো, কম্পেয়ার দিয়ে আরেকটা জিনিস করতে পারবো। তার মানে প্রত্যেকটা মেথডের কাজ হচ্ছে ডিফারেন্ট। ওকে, and then user defined method that is written by a programmer or tester or developer. So আমরা এগুলো তৈরি করি, and user defined method অবশ্যই আমাদের মতো করে হবে। So according to the system or project requirement আমরা হচ্ছে ওগুলো ডিফাইন করব। এখন আসি static method. So why we use static for methods? যেমন এখানে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করছি, বাট আবার এখানে ইউজ করা হয়নি, ডিফারেন্স আছে। সো এই টাইপের স্ট্যাটিক আর নন স্ট্যাটিক এর ক্ষেত্রে আমরা বলতে পারি মেথড হচ্ছে সেই ক্ষেত্রে দুই টাইপের। এটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, এটাকে আমরা বলতেছি একটা নন স্ট্যাটিক মেথড। আমি কি ডিভিশনটাকে কল করতে পারবো? দেখি, ডিভিশন লিখে কন্ট্রোল স্পেস দিই, বললো নো ডিফল্ট প্রপোজাল। তার মানে ডিভিশনটাকে আমি এভাবে কল করতে পারবো না। সো স্ট্যাটিক, এটা তাহলে আমরা বলতেছি স্ট্যাটিক মেথড, আর এটাকে বলতেছি আমরা নন স্ট্যাটিক মেথড। ওকে, সো স্ট্যাটিক মেথডটা কখন আমরা স্ট্যাটিক মেথড বলতেছি এটাকে? যখন আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করতেছি, যখন যেই মেথডে স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে, দ্যাটস এ বিল্ট ইন কিওয়ার্ড স্ট্যাটিক, যেখানে এটা ডিফাইন করা থাকবে সেটাকে তখন বলবো স্ট্যাটিক মেথড। তার মানে এটাকে আমরা বলতেছি statically defined method. ওকে, সো কেন ইউজ করা হয় স্ট্যাটিক মেথড? যাতে সবাই র্যান্ডমলি কল করতে পারে। র্যান্ডমলি বলতে কি, কোন একটা মেথডকে যখন আমরা কল করি কোথায় থেকে? একটা মেইন মেথড থেকে বা অন্য কোনো মেথড থেকে আমরা চাইলে কল করতে পারি, যে কোনো জায়গা থেকে আসলে কল করা যায়। সো মেইন মেথড থেকে যদি আমি এই মেথডটাকে কল করি, সাপোজ এডিশন মেথডটাকে এখানে এখানে ধরেন কিছুই নাই, সাপোজ কিছু নেই, প্রথমে আমি এডিশন মেথড এটাকে কল করতে চাই।
তাহলে অবশ্যই নাম ধরে ডাকতে হবে, হ্যাঁ এডিশন। সো যখন কোনো একটা স্ট্যাটিক মেথড হয় তখন সরাসরি তাকে কল করা যায় কোনো একটা নাম দিয়ে। যদি এই ক্লাসের প্রপার্টি হয় সেটা, তাহলে এডিশন হচ্ছে কার প্রপার্টি? এই ক্লাসের প্রপার্টি। এই ক্লাসের কোনো প্রপার্টি যদি স্ট্যাটিক হয় তাহলে এই ক্লাসের পর ডট দিয়ে তাকে অ্যাক্সেস করা যাবে। এখন যদি বলি এখানে ক্যালকুলেটর ইন ক্যাপিটাল, ক্যালকুলেটর ডট, সো ডট দেওয়ার পর দেখেন দুইটা মেথড আসছে, একটা হচ্ছে এডিশন উইথ নো প্যারামিটার, আরেকটা হচ্ছে এডিশন উইথ 2 প্যারামিটারস। তাহলে দুইটাকে কেন সে পাইছে? কারণ দুইটাই হচ্ছে স্ট্যাটিক মেথড। তাহলে কোনো একটা স্ট্যাটিক মেথডকে ক্লাসের পরে ডট দিয়ে সরাসরি কল করা যায়। So that's why we use static. So the main advantage of a static method that we can call it without creating an object. এই কথাটা আসছে এই কারণেই, যদি আমার এই মেথডটাকে কল করতে হয়, এটা একটা নন স্ট্যাটিক মেথড, কল করতে হলে আমাকে অবশ্যই এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে এবং সেই অবজেক্টের মাধ্যমে এটাকে কল করতে হবে। সো এখানে যদি একটা নোট লিখি, we can call static method by the class name, directly. Okay, and we can call non-static method by creating an object. Shortcut. তাহলে স্ট্যাটিক মেথডকে কল করতে হলে আমি কিভাবে কল করব? ক্লাসের পর ডট দিয়ে ডিরেক্টলি কল করতে পারি। এটার ক্ষেত্রে আমরা এভাবে বলি, তাই যে ক্যালকুলেটর ডট ডিভিশন, সরি এডিশন, এটা, এবং এখানে আমরা ভ্যালু পাস করতেছি লাইক 10, 30। আর এটার ক্ষেত্রে আমরা কিভাবে করতেছি? বাই ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। সো বাই ক্রিয়েটিং হুইচ অবজেক্ট, হুইচ ক্লাস অবজেক্ট। তাহলে একটা অবজেক্ট কিভাবে তৈরি করি? একটা ক্লাসের নাম দিয়ে। তাহলে এই মেথডটাকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে এই মেথডটা কোন ক্লাসের প্রপার্টি, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। এটা যেহেতু এই ক্লাসে আছে তাহলে এই ক্লাসের অবজেক্ট তৈরি করব। তাহলে ক্যালকুলেটর, then a name should be provided like scientific calculator equal new, then control space, then enter. So একটা অবজেক্ট তৈরি হলো, অবজেক্টের নাম হচ্ছে কি? সায়েন্টিফিক ক্যালকুলেটর। এটার মাধ্যমে আমাকে কল করতে হবে। তাহলে I can say scientific calculator dot division, এই যে এখন পাওয়া যাচ্ছে। তাহলে একে যদি এখন বলা হয় 20 and 30, just it will accept. তাহলে স্ট্যাটিক মেথডকে সরাসরি ক্লাসের নাম দিয়ে কল করা যায়, যখন তখন যে কেউ চাইলে এই মেথডটাকে এভাবে অ্যাক্সেস করবে। আর কোন একটা নন স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করতে হলে প্রথমে একটা অবজেক্ট তৈরি করতে হবে, সেই অবজেক্টের রেফারেন্স ইউজ করে তাকে কল করব নন স্ট্যাটিক মেথডকে। যেমন এখানে শো মেথড, দ্যাটস এ স্ট্যাটিক মেথড বিকজ স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তাহলে সরাসরি শোকে এভাবে কল করা যাচ্ছে। এখন বলা যেতে পারে যে এখানে কেন ডিসপ্লে ডট দেওয়া হয়নি, সেগুলো আমি পরে বলবো।